আমাদের মানুষ সৃষ্টি, আমরা যে দুনিয়াতে আসছি নিজের ইচ্ছায় আসছি, কার ইচ্ছায়? ভালো করে বলেন। আল্লাহর ইচ্ছায়। আমাদের ইচ্ছায় কি আসছি? না। আমরা দুনিয়া থেকে একদিন চলে যাব। যাব কি না? যাব না। কোথায় যাব? কবরে। নিজের ইচ্ছায় যাব না আল্লাহর ইচ্ছায়? হ্যাঁ, তাহলে আসার যাওয়া, আসার যাওয়া কার ইচ্ছায়? আসা যার ইচ্ছায়, যাওয়াও কি তার ইচ্ছায়। আমাদের ইচ্ছায় এখানে কোনো কাজ হয়? হয় না। এখনো মাঝখানের যে সময়টুকু, মাঝখানের সময় কি? জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই মাঝখানের সময়টুকু কার ইচ্ছায় চলবে? না আমার ইচ্ছায়? এখানেই পেশ। আমরা আসি আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, কিন্তু আমরা মাঝখানে যে সময়টুকু, এই সময়টুকু কিন্তু আমরা আল্লাহর ইচ্ছায় পরিচালিত করি না, এই সময়টুকু নিজের ইচ্ছায় পরিচালিত করি। ঠিক না বে ঠিক? ও আমার বাবারা, ও আমার ভাইয়ারা, খুব মনোযোগ দিয়ে আমার এই কথাটুকু শুনুন। আসা যে আল্লাহর ইচ্ছায়, যাওয়াও সেই আল্লাহর ইচ্ছায়। মাঝখানের সময়টুকু যদি আল্লাহর ইচ্ছায় আমরা পরিচালিত হই, আমার জীবন পরিচালিত করি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। এই মাঝখানের সময়টুকু যদি নিজের ইচ্ছায় নিজের জীবন পরিচালনা না করে আল্লাহর ইচ্ছায় যদি পরিচালনা করি, আল্লাহ বলেন, বান্দা আমার ইচ্ছায় তো তোমাকে একদিন যেতেই হবে, আখিরাত তো কায়েম হয়ে যাবে। তুমি আমার ইচ্ছায় তোমার সামান্য সময়টুকু যদি অতিবাহিত করো, আমার ইচ্ছা অনুযায়ী আমি তোমাকে জান্নাত দান করব। আর ওই জান্নাতের মধ্যে আমার বান্দা, খুব মনোযোগ দিয়ে শোনো, ওই জান্নাতের মধ্যে আমি তোমাকে তোমার ইচ্ছায় চলার সুযোগ করে দিব। আচ্ছা বলেন, দুনিয়ার এই হায়াত আসা যাওয়ার মাঝখানের যে সময়, কত দিনের সময়? 50-60 বছর, খুব বেশি হলো 100 বছর, ঠিক কিনা? কিন্তু মানুষ যখন জান্নাতে যাবে, বলেন জান্নাতের সময় কয়শো বছর? শুরু আছে আর শেষ নাই। তাহলে এই সামান্য সময়টুকু যদি আল্লাহর ইচ্ছায় যদি আমরা পরিচালিত হই, সামান্য সময় আল্লাহর ইচ্ছায় যদি পরিচালিত হই, আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা অনন্তকালের জীবন আর তোমার আমার ইচ্ছায় পরিচালিত হওয়া লাগবে না বান্দা, তখন তুমি নিজের ইচ্ছায় পরিচালিত হতে পারবা। এই কথাই আমি আমার পঠিত আয়াতে আল্লাহ বলেন, বান্দা জান্নাতে যখন চলে যাবা, তোমার মন যা চাইবা তাই করতে পারবা। তোমার মন যা চাবে তাই তোমার হয়ে যাবে, মন যা চাবে। আচ্ছা বলেন, পৃথিবীতে এমন কোনো মানুষ কি পাওয়া যাবে তার মন যা চায় তাই করতে পারে? এমন কোনো মানুষ আছে? যত বড় ক্ষমতাধর হোক, যা ইচ্ছা তাই করতে পারে? কথা বোঝেন নাই? চেয়ারম্যান সাহেব পাশে আছে, প্রধান অতিথি, উনি ইউনিয়ন পরিষদ পরিচালনা করে, যা ইচ্ছা উনি তাই করতে পারে? পারবেন? এমপি, প্রধানমন্ত্রী, কেউ পারবে না। বিগত সময় আমাদের প্রধানমন্ত্রী চেয়েছিলেন পদত্যাগ করবেন না, ঠিক কিনা? কিন্তু দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে কি লাগে নাই? ইচ্ছা ছিল কি থাকা? ইচ্ছাই হয়েছে? ইচ্ছের বিরুদ্ধে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, বাধ্য হওয়া লাগছে। তাহলে দুনিয়াতে যত ক্ষমতাধর হোক, তার ইচ্ছাই সব হয়? কোনোদিনও হয় নাই, কোনোদিনও হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এটা অসম্ভব। মানুষের ইচ্ছায় সব
হয় না। যত ক্ষমতাধর হোক, যত বড় হোক, আমেরিকার প্রেসিডেন্ট হোক, ব্রিটেনের প্রেসিডেন্ট হোক, ভারতের মোদি হোক, যেই হোক না কেন, নিজের ইচ্ছাই সব হয়, সম্ভব না। কিন্তু জান্নাত এমন এক পৃথিবী, এমন এক দেশ, যেই দেশে বান্দা যা ইচ্ছা তাই করতে পারবে। এমন বড় জান্নাতের মালিক হবেন যে সর্বনিম্ন জান্নাতের মালিক হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। মালিকানা কতদিন? জান্নাত আর জাহান্নামের মাঝখানে আমাদের যেই মৃত্যু নামে যেই কথা বলি, মৃত্যু হয়ে যায়, অমুক মানুষ মারা গিয়েছে, এই মৃত্যুটাকে একটা পশুর রূপ ধরে, কোন কোন বর্ণয়ের এসেছে ভেড়ার রূপ, কোন কোন বর্ণয় এসেছে দুম্বার রূপ ধরে মৃত্যুটাকে হাজির করা হবে জান্নাতের বাহিরে, জাহান্নামের বাহিরে। জান্নাতীদেরকে বলা হবে তোমরাও দেখো, জাহান্নামীদেরকে বলা হবে তোমরাও দেখো। উভয় ওই পশুটার দিকে দেখবে। আল্লাহর কোনো এক ফেরেশতা এসে ওই পশুটাকে জবাই করে দিবেন। জবাই করার পরে বলা হবে তোমরা দুনিয়াতে যে মৃত্যু করতে, তোমাদের মৃত্যু হয়ে গিয়েছে, এটাই তোমাদের মৃত্যু। আজকে তোমাদের মৃত্যুকে জবাই করে দেওয়া হলো। ও জান্নাতীরা, তোমরা ভালো করে জেনে নাও, আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। তাহলে জান্নাতের শুরু আছে, তার শেষ নাই, মৃত্যুই তোর শেষ। জাহান্নামীদেরকে বলা হবে ও জাহান্নামীরা, তোমরাও ভালো করে জেনে নাও, দুনিয়াতে যে মৃত্যুর কথা বলতে তোমাদের মৃত্যু হয়েছিল, আজ থেকে জেনে নাও আর কোনোদিন তোমাদেরও মৃত্যু হবে না। অনন্তকালের জীবন, এই অনন্তকালের জীবনে স্বাধীনভাবে চলা, এর চেয়ে বড় নিয়ামত আর বড় পাওয়া আর কি আছে? কথা বোঝেন নাই? অনন্তকালের জীবন নিজের ইচ্ছা মতো চালাইতে পারবেন, ইচ্ছা মতো, যা ইচ্ছা তাই, যা ইচ্ছা। এটা কোথায় হবে? এটা দুনিয়াতে কারো হবে না। দুনিয়াতে কাউকে এই স্বাধীনতা দেওয়া হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি এসে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, মানুষের শক্তি কতটুকু, মানুষ কতটুকু কাজ করতে পারে, তার ইচ্ছাই সব কিছু করতে পারে কিনা, বা তার ইচ্ছাই কিছুই হয় না, এমনটা কি? হযরত আলী বললেন, আরে আল্লাহর বান্দা, তুমি কি বোঝো না? তুমি দাঁড়াও, তোমাকে আমি বুঝিয়ে দেই। আল্লাহর বান্দা দাঁড়াইল। দাঁড়ানোর পরে হযরত আলী বলেন, তোমার 2টা পা আছে, একটা পা মাটিতে রেখে আরেকটা পা উঁচু করো। করা যাবে কি না? পারবেন না? এই যে 2টা পা, একটা মাটিতে রেখে আরেকটা উঁচু করা যাবে কি না? যাবে, যাবে। এটা ইচ্ছা অনুযায়ী হলো। কি অনুযায়ী? ইচ্ছা অনুযায়ী হলো। হযরত আলী বলেন, তোমার এই পাটা উঁচা অবস্থায় রেখে, উঁচাই রেখে, শূন্যের মধ্যে রেখে তুমি দ্বিতীয় পাটাও উঁচু করো। পারবে? আপনারা পারবেন? কথা বোঝেন নাই? কারো ক্ষমতা আছে? হযরত আলী বলেন, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তোমার ইচ্ছাই সব হবে না, কিছু কাজ ইচ্ছাই হবে। যেমন একটা পা তুমি উঁচু করলে ইচ্ছাই হয়েছে, ওইটা উঁচুতে রেখে আবার দ্বিতীয় পাকে উঁচা করবে, এই ইচ্ছা তোমার কোনোদিন পূর্ণ হবে না। ঠিক কিনা? এর নাম হলো পৃথিবী। এই পৃথিবীতে সব ইচ্ছা পূরণ হবে না, কিন্তু জান্নাত এমন এক জায়গা, যারা জান্নাতে যাবে তাদের সব ইচ্ছা পূর্ণ হবে। আল্লাহর নবী বলেন, এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, মানুষ যখন জান্নাতের মধ্যে অবস্থান করতে থাকবে, আকাশ দিয়ে পাখি উড়ে যাবে, সুন্দর সুন্দর পাখি উড়ে যাবে, মনে মনে কল্পনা করবে, আহারে এই পাখিটা দেখতে কত সুন্দর, এই পাখির গোস্ত না কত সুন্দর, দেখতে এত সুন্দর, এই পাখির গোস্ত না কত টেস্ট, কত সুন্দর, মজাদার হবে। এই কল্পনা করার সাথে সাথে আগুনবিহীন, ধোঁয়াবিহীন ওই পাখি কাবাব হয়ে ওই বান্দার মুখের সামনে চলে আসবে।
ইচ্ছা, খালি ইচ্ছা, ইচ্ছা করার সাথে সাথে বান্দার ইচ্ছা পূরণ হয়ে যাবে। এর নাম হলো জান্নাত। এর নাম কি? পক্ষান্তরে যারা এই দুনিয়াতে আসা এবং যাওয়ার মাঝখানের যেই সময়টুকু, অল্প সময় না, এই অল্প সময়টুকু নিজের ইচ্ছা মতো জীবন যাপন করেছে, আল্লাহর ইচ্ছায় নবীর ইচ্ছায় জীবন পরিচালিত করে নাই, নিজের যেমন ইচ্ছা তেমন জীবন যাপন করেছে। আল্লাহ বলেন এই মানুষগুলো যখন মারা যাবে তখন তারা নিজের ইচ্ছায় আর কিছুই করতে পারবে না। কবর থেকে শুরু হবে তাদের ইচ্ছার বাহিরে শাস্তি আর শাস্তি, আর নিজের ইচ্ছায় কিছুই করতে পারবে না। দুনিয়ার সামান্য সময় নিজের ইচ্ছায় জীবন পরিচালনা করেছে, মৃত্যুর পর থেকে অনন্তকাল পর্যন্ত আর নিজের ইচ্ছায় কিছুই হবে না, তাদের আল্লাহর ইচ্ছা অনুযায়ী তাদের শাস্তি হবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন আযাবের কষ্ট যখন অসহ্যনীয় হয়ে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আর সহ্য হয় না, আর সহ্য হয় না, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করেন, আমাদের ক্ষুধার কষ্ট আর সহ্য হয় না। আল্লাহর পক্ষ থেকে গজবের ফেরেশতারা জাক্কুম ফল তাদের মুখের মধ্যে ঢুকাইয়া দিবে। জাক্কুম বোঝেন তো? আপনাদের এলাকায় এক জাতীয় ফল থাকতে পারে, চতুর্দিকেই কাটা, কি বলে এটাকে? ধুতুরা। ধুতুরা না? চতুর্দিকেই কাটা। ধুতুরার কাটা কি লোহার মতো শক্ত না নরম? হ্যাঁ, নরম। কিন্তু জাহান্নামের যে জাক্কুম হবে এই ধুতুরার মতোই হবে, কিন্তু এটা এত নরম কাটা হবে না, লোহার কাটা হবে, লোহার। এই লোহার জাক্কুম ফল তার গলার মধ্যে যখন ফেরেশতারা ঢুকিয়ে দিবে, এটাকে গিলতে পারবে? গলার ভেতরে আটকা পড়ে যাবে আর চিল্লানো শুরু করবে, আল্লাহ আর বাসি না, আর বের করাও যায় না, আর নিচে আর গেলাও যায় না, আর সহ্য হয় না, আমাদেরকে পানি দেওয়া হোক। কি পানি দেওয়া হোক। গলায় যখন ভাত আটকা পড়ে, মানুষ পানি খায়, গলার ভেতরে ভাতটা যেন পেটে চলে যায়, তখন জাহান্নামীরা পানি চাবে। চাইতেছে কি? পানি। পানি কি দেওয়া হবে? ইচ্ছায় আর কাজ হবে না। তখন জাহান্নামের তলদেশ থেকে জাহান্নামীদের রক্তপুষ গলিত দুর্গন্ধযুক্ত ওই গরম রক্ত আর পুষ গ্লাসে করে, আগুনের গ্লাসে করে তার মুখে ঢেলে দেওয়া হবে। চাইছে ঠান্ডা পানি, দেওয়া হবে রক্ত আর পুষ গরম গরম। এইটার দুর্গন্ধ এমন হবে, মুখে যখন ঢেলে দেওয়া হবে তার নারী ভুঁড়ি সব তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ইচ্ছায় কি আর কাজ হবে? এই জন্য দুনিয়ার সামান্য সময়টুকু যদি আল্লাহর ইচ্ছায় যদি আমরা চলতে পারি, নিজের জীবন পরিচালনা করতে পারি, আখেরাতে নিজের ইচ্ছায় চলতে পারবো, জান্নাতের মধ্যে ইচ্ছা অনুযায়ী সব কাজ করতে পারবো। আর দুনিয়াতে যদি আল্লাহর ইচ্ছায় না চলে, নিজের ইচ্ছায় যদি আমি জীবন পরিচালনা করি, নিশ্চিত জেনে রাখেন কবর থেকে শুরু হবে অনন্তকালের জাহান্নাম পর্যন্ত। নিজের ইচ্ছায় আর কিছুই হবে না, জাহান্নাম থেকে বাঁচতে চাবে, যা দুনিয়ায় আসতে চাবে, কিন্তু কি আর কেউ ফিরে আসতে পারবে? আসবে? আর ফিরে কেউ আসতে পারবে না। নিজের ইচ্ছায় কিছুই হবে না, তখন আল্লাহর ইচ্ছায় সব হবে। এই জন্য ও শিবপুরের ভাইয়েরা, বাবারা, আমি অনুরোধ করে যাই, সামান্য সময়টুকু যদি আল্লাহর ইচ্ছায় যদি জীবন যাপন করতে পারেন, তাহলে আখেরাতে অনন্তকালের জান্নাতে নিজের ইচ্ছায় আমরা পুরা জীবন চালাইতে পারবো। সবাই বলি আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলি আমিন।